সিপিআইএমের ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে সোমবার বিকেলে উত্তেজনা ছড়ায় গঙ্গারামপুরে। মিতা সিনেমা হল থেকে বামেদের মিছিল পুরসভার দিকে যাওয়ার সময় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে বচসা শুরু হয়। পুরসভা সংলগ্ন এলাকায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান ও ধস্তাধস্তি শুরু হয়। অভিযোগ, সেই সময় একে অপরকে লক্ষ্য করে পচা ডিম ছোড়া হয়। কয়েকজন বাম নেতা কর্মীর গায়েও ডিম লাগে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে গঙ্গারামপুর থানার পুলিশ, র্যাফ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। পরে সিপিআইএমের প্রতিনিধিরা রাস্তা, নিকাশি, রবীন্দ্র ভবন সংস্কার সহ বিভিন্ন দাবি নিয়ে পুর প্রশাসকের কাছে ডেপুটেশন দেন। বিজেপির পাল্টা দাবি, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে অপপ্রচারের প্রতিবাদেই তারা বিক্ষোভ করেন। আমরা তো জানি যে এখানে পৌরসভা তৃণমূলের পরিচালিত, তৃণমূলের কাউন্সিলররা পালিয়ে গেছে, চুরি করে পৌরপ্রধান পালিয়ে গেছে, অ্যাডমিনিস্ট্রেটর বসে কোনো মতে খুঁড়িয়ে পৌরসভা চলছে, মানুষ তার নাগরিক পরিষেবা পাচ্ছে। এই অবস্থা কাটানোর জন্য আর পৌরসভাটাকে যেভাবে তৃণমূল ঘুঘুর বাসা বানিয়েছে, সেই ঘুঘুর বাসা ভাঙার জন্য আমরা আজকে সিপিআইএমের পক্ষ থেকে ডেপুটেশন দিতে এসেছিলাম যে মানুষের যে অসুবিধাগুলো মানুষ আমাদের জানাচ্ছে সেগুলো নিরসনে যাতে ইমিডিয়েট ব্যবস্থা নেয় অ্যাডমিনিস্ট্রেটর, সেগুলো জানাতে এসেছিলাম। হঠাৎ দেখলাম যে বিজেপির লোকেরা, আমাদের বেশিটাই তৃণমূল, সেই বিজেপির লোকেরা তারা ওই মিছিলটা আটকে পুলিশের উপস্থিতিতে সেখানে দাঁড়িয়ে অসভ্যতা, অশ্রাব্য গালিগালাজ, উচ্ছৃঙ্খলতা, অ্যাডমিনিস্ট্রেটরের থেকে টাইম নেওয়া, তারপরেও একটা শান্তিপূর্ণ ডেপুটেশনকে আটকানোর জন্য বিজেপির নেতারা যে অসভ্যতা করলেন, এটা কি ডেমোক্রেসি? তৃণমূলের জমানায় এই কাজ থেকে আমরা অভ্যস্ত। তাহলে নতুন সরকার পাল্টে কি লাভ হলো? শান্তিপূর্ণ মিছিল মিটিং করা যাবে না? ডেপুটেশন দেওয়া যাবে না? তার চেয়েও বড় কথা, মায়ের চেয়ে মাসির দরদ এত থেকে বেশি হয়। তৃণমূল পরিচালিত পৌরসভা চুরি রাখা হয়েছে, তাদের অরাজকতাতে মানুষ পৌর পরিষেবা পাচ্ছে না। আর সেই পৌরসভার বিরুদ্ধে কথা বললে বিজেপির লোকেরা হামলা করবে। এখানে পুলিশ তারা আমাদের মাইক লাগাতে দেয়নি, মঞ্চ বাঁধতে দেয়নি, অথচ বিজেপিকে করে জমায়েত করতে দিয়েছে যাতে আমাদের মিছিলের উপর হামলা হয়। যদিও পরে আমি বলবো পুলিশের ভূমিকাটা ভালো ছিল। আমি বলছি আমরা এফআইআর করবো, অভিযোগ করবো যেভাবে শান্তিপূর্ণ মিছিলের উপর হামলা হলো, আমাদের মহিলাদের ওপর আক্রমণ হলো, আমাদের প্রবীণ কমরেডদের উপর আক্রমণ হলো। আমি ছিলাম, আমাদের জেলার পার্টির সম্পাদক ছিল, তারপরেও দাঁড়িয়ে বিজেপির এত সাহস হয় কি করে? আমরা বেছে তৃণমূল বিজেপির যে নেতারা গুন্ডামি করেছে তাদেরকে আইডেন্টিফাই করেছি, তাদের নাম ধরে এফআইআর করবো। পুলিশকে বলবো এফআইআর এর ব্যবস্থা নিতে হবে। প্রশাসন যদি ব্যবস্থা না নেন তাহলে কিন্তু গোটা গঙ্গারামপুর জুড়ে নৈরাজ্য যদি তৈরি হয় তার দায় প্রশাসনকে নিতে হবে। মিছিল আটকানোর সময় আপনাকে দেখা গেল এবং প্রচুর আপনার মহিলারা ছিল, মূলত কেন? দেখুন, আজকে যে আমাদের 100 দিন পূর্তি হয়েছে, আমাদের সরকার, যে পশ্চিমবঙ্গের মানবিক সরকার, যে আমাদের জন্য, মহিলাদের জন্য যে 3000 টাকা প্রতিশ্রুতি দিয়েছিল, যে আজকে সেটা পূরণ করতে পেরেছে। আর 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ পর্যন্ত টাকাটা ঢুকবে। যাদের ঢুকেছে আজকে প্রচুর মহিলাদের মায়েদের টাকা, অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আমাদের আরো মহিলাদের ঢুকবে, যেটুকু বাকি আছে সেটুকু সম্পূর্ণ হবে। কিন্তু আজকে আমরা গঙ্গারামপুর শপিং প্লাজা থেকে একটা র্যালি করেছিলাম যে মহিলাদেরকে নিয়ে একটা পুজো দিব। আমরা শুভেন্দু অধিকারী মহাশয়কে নিয়ে আমরা চৌমাথা মোড়ে যে কালী মন্দির আছে সেখানে পুজো দেওয়ার ব্যবস্থা করেছিলাম। সেখান থেকে আসতেই দেখি সিপিএমের একটা দল এসছে, ওখান থেকে ওদের একটা র্যালি নিয়ে ওরা নানা রকম ভাবে স্লোগান দিচ্ছিল। সেই স্লোগান আমরা রুখতে গিয়ে সে আমাদের একটা বিরোধী স্লোগান দিচ্ছিল, সেখানেই আমরা রুখতে গেছিলাম। ওখানে প্রচুর মহিলারা, মায়েরা ছিল যে তারা সহ্য করতে পারেনি, সেটারই একটা ইয়ে হয়েছে। আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অন্নপূর্ণা ভাণ্ডারের মায়েদের যে লাভ, বিজেপি ভোটে জিতে আসার আগে যে কথা রেখেছিল 100 দিনের মধ্যে, সেই প্রকল্প সফলতার সঙ্গে পশ্চিমবঙ্গে বাসী মা বোনেদের অ্যাকাউন্টে সেই লাভ ঢুকে গেছে। তার জন্য গোটা পশ্চিমবঙ্গের সঙ্গে গঙ্গারামপুরেও সাধারণ বহু মহিলারা, মায়েরা আজকে আমাদের জনপ্রিয় জনদরদি, মহিলা দরদি মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে সম্বর্ধনা, একটা যাত্রার মাধ্যমে তারা সম্বর্ধনা বা তাদের ভালোবাসা জ্ঞাপন করেন। সেইখানে হঠাৎ করে এই হারমাত বাহিনীদের, যারা আমার দেশের বাইরের শত্রু থেকেও বেশি দেশের ভেতরের শত্রু হিসাবে কাজ করছে ধর্মনিরপেক্ষতার আড়ালে, সেই হারমাত সিপিএম যারা মহাশূন্যে বিরাজ করছে, তাদের একটা নাকি হঠাৎ করে পৌরসভার ডেপুটেশন এরকম কিছু একটা শুনতে পেলাম। তো সেই মিছিলে
অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে অপপ্রচার চালাচ্ছিল। সাধারণ মায়েরা যারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের লাভ পেয়েছে তারা সেটাকে প্রোটেস্ট করে এবং তাদের স্বতঃস্ফূর্তভাবে, তাদের হাতে না কোনো দলীয় পতাকা ছিল না কিছু। পরে আমি জানতে পারি আমাদের যে দুর্গা শক্তি, আমাদের যে মহিলা জেলা সাধারণ সম্পাদিকা রয়েছেন রূপা প্রামাণিক, তার কাছে সেই খবর গেলে তিনি ছুটে আসেন এবং তাদেরকে শান্ত করার চেষ্টা করেন। না হলে আজকে সিপিএম হারমাদদের অবস্থা খুব খারাপ হয়ে যেত, মায়েদের দ্বারা তারা লাঞ্ছিত হতো। তারা সাধারণ মা, কারণ প্রত্যেকেই অন্নপূর্ণা 3,000 টাকার লাভ তারা পেয়ে গেছে।